আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের এক গুরুত্বপূর্ণ চরিত্র ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে। তিনি কে, তিনি কবে আসবেন, তার আসার আগে এবং তার আসার পরে পৃথিবীতে কি কি ঘটবে সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কুরআন হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামতের ভিত্তিতে আজকের এই ভিডিওটি বিশ্লেষণ করা হবে। ইমাম মাহদী হচ্ছেন মুসলমানদের একজন নেতা, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন। তার সম্পূর্ণ নাম হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন। আবু দাউদ শরীফের 4282তম হাদিসে বর্ণিত রয়েছে, দুনিয়া ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত আরবদের উপর একজন ব্যক্তি শাসন করবে, যার নাম আমার নামের মতো এবং যার পিতার নাম আমার পিতার নামের মতো। কিভাবে মানুষ ইমাম মাহদীকে চিনবে? ইমাম মাহদী কখনোই নিজে দাবি করবেন না যে আমি নিজেই ইমাম মাহদী, বরং মানুষ তার মাঝে এমন কিছু গুণাবলী দেখতে পাবে যা পূর্বেই হাদিসে বর্ণিত রয়েছে, যার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে তিনি ইমাম মাহদী। যখন পৃথিবী অশান্তিতে ভরে যাবে, জুলুম ও ফিতনা ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে, তখন মানুষ এমনিতেই ইমাম মাহদীকে খুঁজে বের করবেন এবং কাবা শরীফের সামনে থেকে তার কাছ থেকে বায়াত নেবেন। সেই সময় আকাশ থেকে হঠাৎ একটি বাণী শোনা যাবে, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী। ইবনে মাজাহ শরীফের 4050তম হাদিসে বলা হয়েছে, মদিনা থেকে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী মক্কায় আসবেন। মানুষ কাবা ঘরের সামনে থেকে বায়াত নেবে, যদিও তিনি তা চাইবেন না। তার আগমনের আলামত, তিনি যখন পৃথিবীতে আসবেন তখন সমগ্র পৃথিবীতে প্রচুর ফিতনা এবং জুলুম হবে। মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে এবং তাদের নেতৃত্ব থাকবে খুবই দুর্বল। তখন একটি বিশাল যুদ্ধ হবে, যার নাম হবে মালহামা। মুসনাদে আহমদের হাদিসে বর্ণনা করা হয়েছে, তোমরা মাহদীর আগমনের সুসংবাদ দাও। তিনি এমন সময় আগমন করবেন যখন ফিতনা থাকবে এবং তার মাধ্যমে আল্লাহ উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। তার শাসনামল ও কাজ। ইমাম মাহদী পৃথিবীতে আসবেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তিনি সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহকে একত্রিত করবেন এবং দাজ্জালের বিপক্ষে লড়তে থাকবেন। তারপরেই ঈসা আলাইহিস সালাম আসবেন। মুসনাদে আহমদের 10898 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, মাহদী আমার বংশধর 7 বছর শাসন করবে এবং পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম একসাথে। দাজ্জালের বিপক্ষে যুদ্ধ করার জন্য ইমাম মাহদী সেনাবাহিনী প্রস্তুত করবেন। ঠিক তখনই আসমান থেকে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি সিরিয়ার দামেস্কে অবতরণ করবেন এবং ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। তোমাদের মধ্য থেকে এক ইমাম যখন সালাতের ইমামতি করবেন, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং বলবেন, তিনিই তোমাদের ইমাম। বিভিন্ন হাদিস থেকে এটা পাওয়া যায় যে ইমাম মাহদী 7 থেকে 9 বছর শাসন করবেন। তার মৃত্যুর পরে খাঁটি মুসলমানরা তার জানাজা করবে এবং তাকে দাফন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোনো রূপক চরিত্র নয়, এটি হাদিসে বর্ণিত এক সত্য। তার আগমন হবে কিয়ামতের সবথেকে বড় আলামতের ভিতরে অন্যতম একটি। সদা পরিবর্তনশীল এই দুনিয়ায় যখন সত্য মিথ্যার সীমারেখা মুছে যাবে, যখন অন্যায় নির্লজ্জ হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের সম্মুখে, ঠিক তখনই আল্লাহ বান্দাদের জন্য প্রেরণ করবেন পথ প্রদর্শক। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন এমন এক আলোর ঘর, যিনি ফিতনার ঘোর আধারে আল্লাহর নূরের বাতি জ্বালাবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিভ্রান্ত বিশ্বে। তিনি আসবেন ঠিক তখনই যখন মানুষ হতাশায় ডুবে যাবে, যখন মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়বে নানা মত ও স্বার্থে। ইমাম মাহদীর হাত ধরেই ফিরে আসবে মুসলমানদের ঐক্য এবং আত্মমর্যাদা।